নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী উহুদের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাহাবায়ে কেরামদের কেমন উদারতার ভালোবাসা ছিলেন এক ঘটনার মধ্যে পাওয়া যায়। বিশেষ করে উহুদের যুদ্ধের ঘটনা দিকে লক্ষ্য করলে এখান থেকেও একটি ইতিহাস রয়ে গিয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের যুদ্ধে রওনা হলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন কাফেরদের মোকাবেলা করতে শুরু করলেন, ওদিক থেকে কাফের বেঈমানগুলো মুসলমানদের উপরে যখন আক্রমণ শুরু করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন, অস্থিরতা ভোগ করতেছিলেন। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের বেঈমানদের হাতে মার খেলেন। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা দান্দান মোবারক শহীদ হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম এদিক সেদিক থেকে ছোটাছুটি শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে যখন সমস্ত সাহাবায়ে কেরাম যখন গেলেন, আস্তে আস্তে করে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেল। ওদিক থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার কড়া যখন তার দান্দান মোবারকের মধ্যে মুখের মধ্যে যখন প্রবেশ করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলার জন্য বারবার চেষ্টা করতেছিলেন। ওদিক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। ওই অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো মুছে দিতেছিলেন। ওদিক থেকে আরেকজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছিলেন যে আপনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, ও আবু বকর আমাকে একটু আপনি সুযোগ করে দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শরীরের কড়া থেকে লোহার কড়া ঠিক আমি বের করে দেই। ওই সাহাবী দাঁতের কামড় দিয়ে ধরে যখন ওই লোহার কড়াটি যখন টান দিয়ে যখন বের করতেছিলেন, একটি যখন টান দিলেন, ওই সাহাবীর একটি দাঁত খুলে চলে পড়ে গেলেন। এমত অবস্থায় সেই সাহাবী কোনো ভ্রুক্ষেপ করলেন না, রক্ত প্রবাহিত হচ্ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে যেই রক্ত প্রবাহিত হইতেছিলেন, ওই সাহাবী ওই রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খাইতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ধরলেন। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীর থেকে যখন রক্ত বের হইতেছিলেন, দুইজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খাইতেছিলেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে বললেন যে আমার রক্ত যার শরীরের মধ্যে প্রবাহিত হয়েছে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সিংহা লাগাইতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ,
তুমি আমার এই রক্তটুকুন জমিনের মধ্যে দাফন করে দিয়ে আসো, নষ্ট রক্তটুকুন জমিনের মধ্যে দাফন করে দিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রক্ত হাতে নিলেন, হাতে নিয়ে একটু দূরে আড়ালে চলে গেলেন। এমত অবস্থায় নবী থেকে যখন আড়াল হয়ে গেলেন, ওই রক্তটুকুন পান করে আবার পুনরায় নবীজির কাছে পৌঁছিয়ে গেলেন। ওদিক থেকে নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ, তুমি আমার ওই রক্তটুকুন কি করেছো, কোথায় দাফন করে দিয়ে আসছো? আব্দুল্লাহ থরথর করে কাঁপতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তটুকুন আমি পুনরায় পোড়াটুকুন পান করে ফেলেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার রক্ত যেই ব্যক্তি পান করবে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবে। এক ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলেন। এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের অবস্থা দেখে বর্ণনা করলেন। তাদেরকে ডেকে ডেকে বলতেছিলেন, ও আমার কর্মীরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা সম্পর্কে এক ইহুদি বলতেছিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের অবস্থা আমি দেখেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করতেন তারা কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলাইতেন তার অনুসারীরাও এই থুতুটুকুনো জমিনে ফেলতে দিতেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই থুতু মুবারক তার অনুসারীগুলো শরীরের মধ্যে সুগন্ধি হিসাবে তারা ব্যবহার করতেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাম মোবারক গুলো তারা শরীরের মধ্যে মাখতেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘামতেন আমি আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘামগুলো সুন্দর করে কৌটার মধ্যে রেখে দিতাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাম সুগন্ধি হিসাবে আমি আয়েশা ব্যবহার করতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটি স্ত্রীরাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলিজার চাইতেও বেশি মহব্বত করতেন। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাইতেছিলেন। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করাইতেছিলেন। এমত অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আঙ্গুল একটি কাঠের নিচে যখন পড়ে গেলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুল ফেটে রক্ত প্রবাহিত হচ্ছিলেন। ওদিক থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাইতেছিলেন। ওই গোসলের পানি যখন প্রবাহিত হইতেছিল, পানির সঙ্গে রক্ত বের হতেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এই যে রক্ত প্রবাহিত দেখা যায়, এই রক্ত কিসের রক্ত? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে যখন তাকাইলেন, দুই চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, ও তো দেখা যায় তোমার আঙ্গুল দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আমার সাধারণত আঙ্গুল থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার জন্য যদি আমার কলিজাটাও ছিঁড়ে দিতে হয়, তারপরেও আমি এক বিন্দু আপনার জন্য ভক্ষেপ করব না। আমার কলিজাটাও ছিঁড়িয়ে দিতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও তো আপনাকে আমি বলবো না ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার কষ্ট হচ্ছে। এমন মহাব্বত আর এমন ভালোবাসা দুনিয়ার জমিনে তারা স্থাপন করে গিয়েছেন। আর ওই ভালোবাসা আমরা সাধারণত শুধুমাত্র মুখেই দেখাই ভালোবাসা। নবীর আদর্শ প্রত্যেকটা কাজের মধ্যে আমাদেরকে দিতে হবে। নবীর আদর্শ প্রত্যেকটা জীবনের মধ্যে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। চলার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, চলাফেরা, উঠা বসা, লেনদেনের ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রেই নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ আর মহব্বত, ওটাকেই বলা হয় নবীর ভালোবাসা, ইশকে রাসূলের মহব্বত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা যদি সুন্নতের মধ্যে যদি আমরা আসতে পারি, তাহলেই নবীর আদর্শ ধরতে পারবো। দেখেন, খাওয়ার মধ্যেও সুন্নত রয়ে গেছে। শুরু থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেই ব্যক্তি নবীর আদর্শ আর ভালোবাসা নিয়ে চলতে পারবে, ওই ব্যক্তিকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিয়াতু শাহীদ। এই ফিতনা ফাসাদের যুগে যে ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করতে পারবে, সে যেন এর মর্তবা 100 শহীদের মর্তবা তার আমলনামায় লিখে দেওয়া হয়। এত নেকি এই ফিতনার যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাতকে যদি আমরা জিন্দা করতে পারি, ধরতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় 100 শহীদের মর্তবা আমার আপনার আমল নামায় দিয়ে দিবে। তাহলে প্রত্যেকটা জায়গায় সুন্নত রাসূলের আছে না নাই? মসজিদে ঢুকেছি, মসজিদে ঢোকার জন্য 5টা সুন্নত রয়ে গেছে। এই 5টা সুন্নত আমরা কয়জন আদায় করেছি? কি বলেন? কয়জন আদায় করতে পেরেছি? আবার মসজিদ থেকে যখন বের হব, আবারও 5টা আদব রয়ে গেছে, সুন্নত রয়ে গেছে। এইগুলো আমরা কয়জন আদায় করি বলেন? ঠিক তদ্রূপ প্রত্যেকটা জায়গাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের প্রত্যেকটা জিনিস হলো তার ইবাদত। মুমিন বাথরুম করবে, তারপরে ওটা যদি হয় রাসূলের তরিকা অনুযায়ী, ওটাও হবে মুমিনের জন্য ইবাদত। মুমিন যদি ঘুমায়, যদি ওটা রাসূলের তরিকা মোতাবেক হয়, তাহলে ওটাও হবে মুমিনের জন্য ইবাদত। সম্মানিত প্রিয় উপস্থিতি, আস্তে আস্তে করে যদি আমরা ছোট্ট ছোট্ট সুন্নত গুলো যদি ধরতে পারি, তাহলে এক সময় দেখা যাবে আমার জীবনে প্রত্যেকটা রাসূলের সুন্নত আমি ধরতে পেরেছি। এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য তো তওবার দরজা খোলা রাখছে। এজন্য যত গুনাহ করি না কেন, মালিকের কাছে যদি খালেস দিলে তওবা করে আর শেষ রাতে তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় যদি দাঁড়িয়ে মালিকের কাছে যদি তওবা করা হয়, আর যদি 2 চোখের পানি ফেলানো হয়, অবশ্যই মালিক ওই বান্দাকে মাফ করে দিবে। এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলের মহব্বত দিলের মধ্যে স্থাপন করা এবং জীবন ব্যবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।